বন্ধুরা এসে গেছি পুরী। গরিব রথ এক্সপ্রেস এটাই যাবে পুরীতে। ডবল বেড, চেয়ার, টেবিল, টিভি। পুরীতে এসে মনের মতন রান্না করে খেতে হলে এইটুকু করতেই হবে। মোটামুটি সবকিছু নিয়ে নিয়েছি, এবার বাকি হচ্ছে পনির। জগবন্ধু ভ্যারাইটি স্টোর, প্রোপাইটর মিথুন চক্রবর্তী। এবার হচ্ছে পটল ভাজা। ওটিটিসি বাসে ঘুরতে চাও তাহলে তোমরা এখানে এসে টিকিট করতে পারো। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি পুরী। এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:15। এসে গেছি শিয়ালদা স্টেশন। কৃষ্ণনগর লোকাল করে সোজা পায়রাডাঙ্গা থেকে এসে গেছি শিয়ালদা। এখন যাব শালিমার স্টেশন, কারণ রাত 8:40-এ ট্রেন আছে পুরী গরিব রথ এক্সপ্রেস, যে ট্রেনে করে আমি যাব পুরী। কালকে ভোর 5:10-এ পৌঁছাবে। পেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। এটাই দৃশ্য সবসময় দেখা যায় বাইরে, সবসময়। তো আমাদের সব ছেলে আছে। শিয়ালদা স্টেশন থেকে পুরী যাওয়ার জন্য একটা ট্রেনই চলে, পুরী দুরন্ত এক্সপ্রেস। যদি শিয়ালদা স্টেশন থেকে যেতে চাও তাহলে ওই ট্রেনে টিকিট করতে হবে। কিন্তু আমি এই প্রথমবার যাচ্ছি গরিব রথ ট্রেনে করে, যেটা পুরী যায় শালিমার স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনের বাইরে অনেক ট্যাক্সি পাওয়া যায়, তো কথা বলে দেখি যে কত নেয়। শালিমার স্টেশন রিজার্ভ গেলে 600 টাকা। 600 টাকা রিজার্ভ যদি শালিমার যেতে চাই। স্টেশনের বাইরে যখন বেরাবে অনেকেই বলবে হাওড়া শালিমার, তো আমি বলবো তোমরা চলে আসবে যাত্রা সাথী। এখান থেকে পুরো একদম রিজার্ভ ট্যাক্সি পাওয়া যায় কম টাকায়। এখানে কত নেয় সেটাই দেখার। বন্ধুরা, যাত্রা সাথী টিকিট কাউন্টার থেকে ট্যাক্সি ভাড়া বলছে 300 টাকা, আর উবেরে হচ্ছে 260 টাকা। তো আমি উবের বুক করে নিয়েছি শালিমার স্টেশন যাওয়ার জন্য। এইভাবেই তোমাদের দেখতে হবে কোথায় কি কম হচ্ছে, যেখানে কম হবে সেখানেই বুক করে চলে যাবে। হাওড়া স্টেশন যেতে হলে অনেক অপশান থাকে, কিন্তু শালিমার স্টেশন যাওয়ার জন্য অপশান অনেক কম, আর সবাই একটু বেশি বেশি ভাড়া বলে। আমি বুক করে দিয়েছি, গাড়ি আসছে উবের থেকে। যারা উবের, ওলা, র্যাপিডো বুক করবে তারা BRSH হসপিটালের সামনে দাঁড়িয়ে করবে, গেটের সামনে, কারণ বেশিরভাগ গাড়ি কিন্তু এখানেই আসে। বন্ধুরা, ঘড়িতে সময় 7:40। এসে গেছি শালিমার রেলওয়ে স্টেশন। 40 মিনিট সময় লাগলো এখানে আসতে। রাস্তায় অনেক জায়গায় জ্যামে পড়েছিলাম, যদি না থাকতো তাহলে হয়তো আরো আগে চলে আসতাম। এটা হচ্ছে শালিমার স্টেশন। স্টেশনের সামনে অনেক এরকম ছোট ছোট দোকান রয়েছে, যেখান থেকে তোমরা চাইলে কিছু কেনাকাটা করতে পারো। গরিব রথ এক্সপ্রেসে কোনো প্যান্ট্রি কার নেই, তো অনলাইন থেকে আমি খাবার অর্ডার করব রাতে খাওয়ার জন্য। 1288 অন শালিমার পুরী এক্সপ্রেস দিয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, একদম সামনে। এটাই বন্ধুরা আমাদের গরিব রথ এক্সপ্রেস, এটাই যাবে পুরীতে। LHB বগি, বেশ সুন্দর। আমার কোচ নাম্বার G6। এই ট্রেনে যতগুলো কোচ আছে সব কোচই 3rd AC। এই যে এটা হচ্ছে G6। এটাই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এই ট্রেনের কোচে সিট সংখ্যা অনেক বেশি হয়, ওই জন্য স্পেস একটু কম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সিট নাম্বার 73। সিটগুলো বেশ ভালো। দেখো কি কি রয়েছে সুবিধা। আয়না রয়েছে, এখানে চার্জিংয়ের পয়েন্ট রয়েছে, রিডিং লাইট কিন্তু জ্বলছে না, এটা হয়তো পরে জ্বলবে, এখন জ্বলছে না। আর এই প্যাকেটে রয়েছে বেডশিট, বালিশ, কম্বল, যা থাকে আর কি। টয়লেটটা তোমাদের এখনই দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরে আয়না, বেসিন। আপাতত টয়লেট পরিষ্কারই আছে, অসুবিধা নেই। এই ট্রেনে টোটাল 17টা কোচ আছে, 2টো UOG আর 15টা এরকম AC কোচ।
এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তো জলের বোতল স্টেশন থেকে কিনে নেবে। যদি ট্রেনের ভেতর থেকে নাও তাহলে 20 টাকা পড়বে। আমি জলের বোতল নিয়ে নিলাম 15 টাকা করে রেল নির। বন্ধুরা, ঘড়িতে সময় 8:40, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। শালিমার থেকে পুরী যেতে মাঝখানে এই ট্রেন 8টে স্টেশনে দাঁড়ায়। প্রথম হল্ট সাঁতরাগাছি। কলকাতা থেকে পুরী যায় যে কটা ট্রেন আছে থার্ড এসি, সবচেয়ে কম ভাড়া এই গরিবরথ এক্সপ্রেসে। 600 টাকায় তোমরা চলে যেতে পারবে এসি কোচে বসে পুরীতে। তো এই কোচের ভেতরে অনেক নতুন নতুন জিনিস আমি দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি তোমাদের। খুবই ভালো, সিটগুলোও খুব ভালো, নতুন কোচ যা মনে হচ্ছে। দেখাই তোমাদের নতুন যেগুলো আমি দেখলাম। প্রত্যেকটা সিটের কাছে এরকম একটা জায়গা রয়েছে যেটা ওপেন করলে ঠান্ডা এসির হাওয়া তোমরা পাবে। এখানে রয়েছে এইভাবে মোবাইল তোমরা রাখতে পারবে। নতুন কোচে নতুন নতুন কিছু ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু হ্যাঁ, অন্য থার্ড এসি যেমন একটু স্পেস হয়, এটা তেমন স্পেস থাকবে না, একটু ছোট ছোট তোমাদের মনে হবে। দুটো সিটের মাঝখানে যে জায়গা অনেকটাই অল্প, বসার এই সিটও কিন্তু অনেকটা সরু, কিন্তু কোনো প্রবলেম নেই। ভেতরে এসি আছে, ঠান্ডা, কোনো অসুবিধা হবে না, বেশ ভালোই যেতে পারবে। সপ্তাহে 2 দিন মঙ্গলবার আর বৃহস্পতিবার এই ট্রেন শালিমার থেকে যায় পুরীর উদ্দেশ্যে। ঘড়িতে সময় 8:55, এসে গেছি সাঁতরাগাছি। একদম রাইট টাইমে ঢুকেছে। 2 মিনিট দাঁড়াবে, 8:57-তে ছেড়ে যাবে। অনেকেই এই স্টেশন থেকে এই ট্রেনে উঠবে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে। এবার সোজা 10:20-তে খড়গপুর স্টেশন। আমি তোমাদের বললাম যে এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তো খাওয়া দাওয়া করতে হবে। আমি ওই জন্য খড়গপুর স্টেশন থেকে খাবার অর্ডার করেছি ফুড অ্যান্ড ট্র্যাক থেকে। 155 টাকা দিয়ে ডবল এগ থালি। দামটা অনেক বেশি। আমি তো তোমাদের বলবো বাড়ি থেকেই খাবার নিয়ে আসো, ওটাই বেশি ভালো হবে। বাড়ির খাবার ভালো হবে, হেলদি হবে। বাইরের খাবার দামও বেশি, খাবার খেতেও ভালো হয় না। 73-76। বন্ধুরা, 112 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে গেছি খড়গপুর রেলওয়ে স্টেশন। এখন সময় হচ্ছে 10:32। 10:20-তে সময় ছিল। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। দেখো কি বাজে একটা অভিজ্ঞতা হলো। খাবার অর্ডার করেছিলাম কিন্তু অর্ডার কনফার্ম হয়নি, মানে তখন তাড়াতাড়িতে করেছি, দেখিনি পরে আর। কোনো নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো খাবারটা অর্ডার হয়নি। এখন এসে দেখছি, ওপেন করেছি অ্যাপ, দেখলাম অর্ডার হয়নি। পুরো একটা বাজে অবস্থা, কোনো খাবারও এখন পাচ্ছি না স্টেশনে যে কিছু খাবো। আজ হচ্ছে নভেম্বর মাসের 26 তারিখ। ঠান্ডা বেশ পড়ে গেছে। দাদা থালি আছে? রাইস রুটি নেই না? আজকে কি কি অভিজ্ঞতা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, দৌড়ে খাবার নিয়েছি একটা দোকান থেকে, কিন্তু দোকানদার ঠকিয়ে দিল। 100 টাকা নিল, কিন্তু রোল 2টো দিতে বলেছিলাম, 2টো ক্রিম রোল, সেখানে একটা তাড়াতাড়িতে ঢুকিয়ে দিয়ে দিয়েছে। পরে এসে দেখছি একটা রোল, এই প্যাকেটে একটা দিয়েছে, এই প্যাকেটে একটা দিয়েছে, একটা চিকেন প্যাটিস, পনির প্যাটিস। এটার মধ্যে 2টো ক্রিম রোল থাকার কথা, কিন্তু দিয়েছে একটা। বালিশ, কম্বল, বেডশিট সবই দিয়েছে, পরিষ্কারই আছে। পাতিয়ে শুয়ে পড়ি। যখন ঘুম ভাঙবে তখন দেখাবো, জানি না কখন ভাঙবে। কালকে অনেক কিছু করার আছে পুরীতে পৌঁছে। শুভ সকাল বন্ধুরা। ট্রেনে উঠে এক ঘুম এসে গেছি পুরী। এত সুন্দর ঘুম হয়েছে এই ঠান্ডা পরিবেশে। এখন সময় হচ্ছে 5:18, ট্রেন ঢুকছে পুরী স্টেশনে। দাদা এখন এই কম্বল বালিশ এগুলো সব গোছাচ্ছে, এগুলো রাখতে হবে জায়গা মতন। দাদা আসছি। হ্যাঁ
জয় জগন্নাথ। ফাইনালি বন্ধুরা এসে গেছি পুরী। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। বেশ ভালো ঠান্ডা রয়েছে এই পুরীতে এখন। টুপি জ্যাকেট পরেছি তবুও ঠান্ডা লাগছে। তো খুবই সুন্দর একটা জার্নি ছিল, ভালো একটা ট্রেন টাইম মতন এসে গেছে। পুরীতে ঘুরতে আসার জন্য সবচেয়ে ভালো ট্রেনগুলোর মধ্যে এই ট্রেনটা রয়েছে। সবচেয়ে ভালো ট্রেনগুলো হচ্ছে যে ট্রেনগুলো রাতে ছেড়ে সকালে পৌঁছাচ্ছে, সেগুলো সবচেয়ে ভালো হয়। বন্ধুরা, আমরা যখন কোথাও ঘুরতে যাই, যেখানে ঘুরতে যাচ্ছি ওখানে যাওয়ার একটা উপযুক্ত সময় থাকে, যে সময় গেলে ভালো লাগে। কিন্তু এই পুরী এমন একটা জায়গা আমাদের বাঙালির কাছে যে এখানে ঘুরতে আসার কোনো সময় নেই, সব সময় আমরা আসি। সেই জন্যই হয়তো এই পুরীকে বাঙালির দ্বিতীয় হোম বলা হয়। দেখো ক্রাউড, এই সকালেও কত মানুষ নেমেছে। এখন সবাই যে যার হোটেলে যাবে। এখান থেকে অটো, ম্যাজিক গাড়ি সবই আছে। স্টেশনের বাইরে থেকে হোটেলে যাওয়ার অনেক অপশান রয়েছে, অনেক গাড়ি ঘোড়া পাবে। ঘোড়া তো এখন পাবে না, গাড়ি পাবে। 200 চা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, আলো ফুটে গেছে আকাশে। 50 টাকায় শেয়ারে যাচ্ছি স্বর্গদ্বার পর্যন্ত। এই যে টোটো করে যাব, দাদা 50 টাকা নিচ্ছে। এসে গেছে বন্ধুরা স্বর্গদ্বার। পুরীতে এসে প্রথম সমুদ্র সৈকতের দর্শন এত ভালো লাগে। দেখো সামনে কি দারুণ লাগছে, এখনো সূর্য ওঠেনি আকাশে। খুবই সুন্দর একটা পরিবেশ। এই সকালবেলায় সমুদ্র পাড়ে বসে এই যে পরিবেশ, এটাকে উপভোগ করার একটা আলাদাই মজা। মানে অনেকেই আসে, এসে বসে, আর যতক্ষণ না সূর্য উঠছে এখানেই বসে থাকে। পুরীতে হোটেল চেকিং টাইম 8টার সময়। আগে আগে যারা আসবে অবশ্যই এই পাড়ে বসে কিছুটা সময় কাটাবে বা একবার দর্শন করে যাবে এই সকালের পরিবেশটাকে। তো এখন আমি যাচ্ছি হোটেলে। আমাদের হোটেলের লোকেশনটা আমি দেখাই। এই যে জায়গা এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা খুবই পরিচিত প্রত্যেকটা বাঙালির কাছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু রয়েছে। এদিকে চলে যাচ্ছে সোজা সি বিচের পাশ দিয়ে রাস্তা, আর এদিকে একটা রাস্তা রয়েছে। বন্ধুরা, এসে গেছি হোটেলের কাছে, যে হোটেলে থাকবো। বাঁ হাতে স্বর্গদ্বার শ্মশান পেছনে ফেলে, কাকাতুয়া খাজার দোকান পেছনে ফেলে, স্কন মন্দির পড়বে ডান হাতে, সেটাকেও পেছনে ফেলে আসতে হবে তোমাদের কাকাতুয়া রেস্টুরেন্ট। এই দেখো, অনেকেই হয়তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছো। তার পাশেই একদম রয়েছে হোটেল নিউ মুন ইন। এই দেখো, বেশ সুন্দর এই হোটেলটা, সুন্দর একটা লোকেশনে। সামনে মোটামুটি সমস্ত রকম দোকানপাট তোমরা দেখতে পারবে। এই দেখো, এই হচ্ছে রিসেপশন, বসার জায়গা রয়েছে। পুরীতে যেসব হোটেল আছে, হোটেলে চেকিং টাইম হচ্ছে সকাল 8টা, আর চেক আউট 7টা না 6টা, চেক আউট 6টা। তো চলো যাওয়া যাক রুম নাম্বার 401। এই হচ্ছে রুম, এই রুমেই থাকবো। এটা এসি রুম, 1350 টাকা ভাড়া পড়েছে। যদি নন এসি রুম নিতাম তাহলে 950 টাকায় হয়ে যেত। তো সুন্দর একটা রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ডবল বেড, চেয়ার, টেবিল, টিভি, এদিকে একটা আলমারি রয়েছে, বড় আয়না, ডাস্টবিন, এদিকেও টেবিল রয়েছে। টয়লেটটা দেখাই তোমাদের। এই হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার, গিজারও আছে। এই হচ্ছে বেসিন, আয়না, বালিশ, কম্বল সবই দিয়েছে। এই রুমটা রয়েছে 4 তলায় একদম উপরে, আর উপর থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমাদের রুম। রুম থেকে বেরিয়ে এই দরজা ছাদের,
এইটা ছাদ, ভেজা জামা কাপড় এখানে শোকাতেও পারো। এবার ভিউটা দেখার চেষ্টা করি কেমন দেখায়। এই যে দেখো, সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ভিউটা ভালোই লাগছে, পুরো বাজারঘাট সব দেখা যাচ্ছে। আজ হচ্ছে নভেম্বর মাসের 27 তারিখ, পরিবেশ একদমই ঠান্ডা এই পুরীতে। অন্যান্য সময় তো প্রচণ্ড গরম থাকে। কালকে বেরিয়েছিলাম 26 তারিখ, আজকে 27 তারিখ। এইবার পুরীতে এসে আমি নতুন কিছু ট্রাই করব, সেটা হচ্ছে নিজে রান্না করব, রান্না করে খাবো। বাঙালি বাজার একদম সামনে রয়েছে, বাজার করব, বাজার করে এই হোটেলে রান্না করার সব ব্যবস্থা রয়েছে, সেটাই তোমাদের দেখাবো যে কতটা সহজ রান্না করে নিজেরা খাওয়া। যদি অনেকে মিলে এখানে আসো তাহলে কিন্তু রান্না করে খাওয়াটা নাকি ভালো হয়, কম খরচে ভালো খাবার খাওয়া যায়। তো দেখো, এই ছাদেই রয়েছে বেসিন, এই থালা বাসন সব রয়েছে রান্না করার। আমাদের রুমের সামনে এই যে জায়গা দেখাই তোমাদের, এই যে জায়গা, এখানে রান্না আমরা করব। কারণ এসি রুমের ভেতরে তো রান্না করা যাবে না, ব্যবস্থাও নেই, কিন্তু বাইরে এরকম ব্যবস্থা রয়েছে। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যাব বাজার করতে, তারপর বাজার করে টিকিট বুক করব। কালকে আর পরশুদিন সাইট সিন করব। টিকিট কাউন্টার রয়েছে ওটিডিসি, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট করব। অনলাইনে তো টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট করে এসে সমুদ্রে যাব স্নান করতে। এখান থেকে সমুদ্র সৈকত, এই হোটেল থেকে 5 থেকে 6 মিনিট পায়ে হাঁটা। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9টা 10। একটু ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ওটিডিসি বুকিং কাউন্টার। যদি তোমরাও ওটিডিসি বাসে ঘুরতে চাও, মানে সরকারি বাস, তাহলে তোমরা এখানে এসে টিকিট করতে পারো। এই হচ্ছে টিকিট কাউন্টার, নাম্বার দেওয়া রয়েছে, কোনো কিছু জানার থাকলে ফোন করে জানতে পারো। চলো ভেতরে যাই। তো বন্ধুরা, টিকিট করে নিয়েছি, এই হচ্ছে টিকিট, দেখে নাও। কালকে ঘুরবো আমরা কোনারক, ভুবনেশ্বর, নন্দনকানন। যদি কোনো অপশন না থাকে, টিকিট না পাও, তাহলে বেসরকারি অনেক বাস আছে, সেই বাসেও তোমরা সাইট সিন করতে পারো। এই কাউন্টার সকাল 7:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। যত সকাল সকাল পারবে এসে টিকিট করে নেবে। যদি কালকে করো তাহলে আজকেই টিকিট করে রাখবে, না হলে কিন্তু টিকিট পাবে না। বন্ধুরা, বাজার করতে যাওয়ার আগে ব্রেকফাস্ট করতে হবে। সকালে এখনো কিছুই খাওয়া হয়নি, তো ব্রেকফাস্ট করব এই কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার। এখানে লুচি, ঘুগনি পাওয়া যাচ্ছে, তার সাথে পুরীর ফেমাস খাজা, সেটাও খাবো। এই দেখো এখানে রয়েছে, এই হচ্ছে কাকাতুয়া। এই দোকানের খাজা খেতে ভালো, সেটা শুনেছি। এবার ব্রেকফাস্ট করে দেখি লুচি ঘুগনি কেমন খেতে। কত করে প্লেট? 20 টাকা। এই ছোলার তরকারি আর 4টে লুচি 20 টাকা, গরম গরম একদম। টেস্ট আছে। এই কাকাতুয়া এই দোকানে এসে যদি আমি খাজা না খাই তাহলে অন্যায় হবে। তো একটা খাজা নিয়েছি খাবার শেষে, দারুণ টেস্ট। হেভি। এক পিস খাজা দাম 10 টাকা। বন্ধুরা, পুরী বাঙালি বাজারে বাজার করতে এসে গেছি। মোটামুটি সব কিছুই তোমরা এই রাস্তায় পাবে। রাস্তার দুপাশে অনেক দোকান রয়েছে, সব রকম সবজি এখানে পাওয়া যাচ্ছে। ঝিঙে, ভেন্ডি, পটল, উচ্ছে। এখানে অনেক কিছুই আছে যেগুলো রান্না করতে লাগে। 210 টাকা, 210 টাকায় ফুল ট্রে ডিম। আচ্ছা বন্ধুরা, আজকে আমাদের দুপুরের মেনুতে হবে ভাত, পনিরের তরকারি করব, আর পটল ভাজা। তো পনিরের তরকারি করতে গেলে বিন, আদা, লঙ্কা, আলু আর পনির অন্য দোকান থেকে কিনতে হবে। সবজি এখানে যা আছে সব একদম টাটকা টাটকা। শুধু সবজি নিলে হবে? হলুদ, তেল, লবণ এগুলোও তো নিতে হবে। জগবন্ধু ভ্যারাইটি স্টোর, প্রোপাইটর মিথুন চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ, পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা, যে কোন লোক এদিকে বাজার করব, যদি কিছু মাল বেঁচে যায় রিটার্ন দিলে টাকা আছে। জগবন্ধু ছাড়া কোনো দোকান দিই না। চাল ছাড়া ভাত হবে কি করে? তো বিভিন্ন রকমের চাল রয়েছে এখানে। এগুলো সব পাঁপড়, বড়ি।
পুরীতে এরকম বড় বড় সোয়াবিন পাওয়া যায়, যেগুলো খেতে বেশ ভালোই লাগে। মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি, এবার বাকি হচ্ছে পনির। এই যে পনির এখানে বিক্রি হচ্ছে কেজি 260 টাকা। এই যে বন্ধুরা বাজার ঘাট করে এসে গেছি, এই হচ্ছে এখানে সবকিছু দিয়ে দিয়েছে, বাসন গ্যাস যা যা নিয়ে এসছি সব এখানে রয়েছে। ফুলকপি শসা পরে নিয়েছি, জলের বোতল নিয়েছি একটা। এখানে বাসনপত্র দিয়েছে কিন্তু বাসনপত্র একটু তেলে তেলে ভাব রয়েছে, সেই জন্য বাসন মাজার সাবান আর খোসা নিয়ে এসছি। এই যে সাবান এখানে এখন ধোয়া হচ্ছে। বাসনপত্র কিন্তু সব অভিজিৎ দাই ধুচ্ছে। অভিজিৎ দা বললো যে আমি ছোট তো কষ্ট হবে, ওই জন্য আমি এখানে ও খাবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই যে সুন্দর ধোয়ার ব্যবস্থাও রয়েছে, অসুবিধা নেই। এখন সব কাটাকাটি করব, করে রেখে দেবো। স্নান করতে যাব, স্নান করে এসে পুরো ফ্রেশ হয়ে রান্না করতে বসবো। এক বেলা রান্না করার জন্য গ্যাস নিয়েছি আর বাসনপত্র নিয়েছি, ভাড়া নিয়েছে 60 টাকা। বন্ধুরা পুরীতে এসে মনের মতন রান্না করে খেতে হলে, ভালো খাবার খেতে হলে এইটুকু করতেই হবে, মাছতেই হবে। আদা, আলু, ফুলকপি এগুলো এক এক করে কেটে নিই। আমাদের হোটেল থেকে বেরিয়ে সামনে ডান দিকে রাস্তা রয়েছে সোজা সমুদ্রে যাওয়ার। বন্ধুরা এসে গেছি পুরী। এটাই তো মজা বন্ধুরা, পুরীর সমুদ্র সৈকতে স্নান করার। পারে একদম ঠেলে নিয়ে যাচ্ছে, ঢেউগুলো দেখো। অবশ্যই সাবধানের সাথে স্নান করবে, কারণ অনেক বিপদ কিন্তু হয়। মাঝে মাঝে অনেকেই অনেক দূরে চলে যায়, তখন বিপদ ঘটে। জল তো একদমই ঠান্ডা, তার সাথে ঠান্ডা বাতাস বইছে, আরো বেশি ঠান্ডা লাগছে। বন্ধুরা অনেকটা সময় বন্ধুরা ঝাপাঝাপি করলাম এই বিশাল সমুদ্র সৈকতে। এখন যাব রুমে গিয়ে রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আজকে আকাশটা একটু মেঘলা আকাশ, বেশ সুন্দর একটা ওয়েদার। যারা প্ল্যানিং করছো যে শীতের সময় পুরীতে ঘুরতে আসবে, আমি বলবো চলে আসো। গরমে তো অনেক গরম থাকে, কিন্তু এই সময় দারুণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, কোনো কষ্ট হচ্ছে না। নন এসি রুমেও হয়ে যাচ্ছে, মানে নন এসি রুমেও হয়ে যাবে। এখানে জুতো রেখে এখানেই স্নান করছিলাম, স্নান করতে করতে ওই দিকে চলে গেছি, তখন খুঁজে দেখছি জুতো নেই, পরে দেখলাম আমাদের জুতো এখানে রয়েছে। পটল কেটে নিয়েছি, পনির কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এই চলে গেল পনির, চলে গেল পনির। রান্না শুরু। এবার হচ্ছে পটল ভাজা, এটা ভাজাই হবে, এটা তরকারিতে দেবো না। হেভি রান্না হচ্ছে, খেয়ে বলবো অবশ্যই যে কেমন খেতে লাগছে। হ্যাঁ অবশ্যই রিভিউতে দেবো, খাই আগে, তুমি রান্না করছো। পুরীতে আজকে আমাদের প্রথম দিন, আর এই প্রথম দিনটা এত সুন্দর কাটছে, এত সৌভাগ্য যে নিচে একটা ফ্যামিলি এসছে, একটা কাকু কাকিমা, তো ওনারা গেছিল মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো প্রসাদ আমাদের জন্য রেখে দিয়েছে পুরী মন্দিরের ভেতরে, এরকম মাটির ভাঁড়েই রান্না করা হয়, আর সেটা প্রসাদ হিসেবে সবাই মানে নিতে পারে, নিয়ে আসতে পারে। এই যে প্রসাদ, এটা মাটিতে বসেই খেতে হয়। এই যে থালা দিয়েছে, এই থালাই আমরা প্রসাদ খাবো, তারপর আমরা যা রান্না করেছি সেগুলো খাবো।
জয় জগন্নাথ। সাদা ভাত, এটা নারকেল লাউ দিয়ে তৈরি, ডাল আছে, মিষ্টি ভাত, মালপোয়া। জয় জগন্নাথ। খুব ভালো খেতে হয়, মিষ্টি মিষ্টি লাগে, দারুণ। তো এবার আমরা যা রান্না করেছি সেটা খেয়ে দেখব আমরা নিজেরাই যে কেমন খেতে। গরম গরম ভাতের সাথে পটল ভাজা আর ওদিকে পনির। খারাপ হলেও যেহেতু নিজেরা রান্না করেছি ভালোই লাগছে, সত্যি বলছি। এখানে এসে এত কিছু অ্যারেঞ্জ করে যে রান্না করলাম, দেখো কত সুন্দর হয়েছে তরকারি, মনে হচ্ছে যে আমরা রান্না করেছি। কেমন হয়েছে? দারুণ দারুণ না? ফাটাফাটি। সত্যি ভালো হয়েছে, মানে খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে। তো অবশ্যই তোমরা পুরীতে এসে রান্না করে খেতে পারো। এই হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, বুকিং করতে পারো। সবকিছু তো দেখালাম যে হোটেলটা কোথায়, কেমন লোকেশন। যারা এই হোটেলে আসতে চাও আমি ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কল করে বুক করে নিতে পারো। যখন বুক করবে তখন এটাও বলবে যে রান্না করতে চাই, সেই জায়গা যেন থাকে। জয় জগন্নাথ বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত 8টা। এসে গেছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। এই রাতের বেলাতেও দেখো কত মানুষ দর্শন করতে এসছে। একটু আগে ঘুম ভেঙেছে, টোটো ভাড়া করে 100 টাকায় রিজার্ভ করে সোজা এসে গেছি। বন্ধুরা মন্দির দর্শন করে সোজা এসে গেছি বিচের কাছে। এসেই নিয়ে নিলাম গরম গরম মশলা ভুট্টা সেদ্ধ, বেশ ভালোই খেতে লাগছে। আর এই হচ্ছে দৃশ্য রাতের পুরী সমুদ্র সৈকত, কত দোকানপাট। সি বিচের ওপরে, বালির ওপরে অনেক এরকম দোকান। দেখো বাসনপত্র, ঘর সাজানোর। এই রাতের অন্ধকারে এই বিশাল সমুদ্র অন্যরকমই লাগে। কিছুই তো দেখা যায় না, কিন্তু এই স্রোতগুলো সাদা সাদা, সেটা দেখা যায়, যেটা খুবই ভালো লাগে। তো খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এই সন্ধ্যাবেলায়। ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে এই সমুদ্র দেখতে দেখতে, তার সাথে কেনাকাটা, খাওয়া দাওয়া। সি বিচের ওপরে একদিকে, ওদিকে আমি দেখিনি, এদিকটা মাছ ভাজা বিভিন্ন রকম সামুদ্রিক সেগুলো পাওয়া যাচ্ছে। কাঁকড়া, চিংড়ি আর অনেক রকম মাছ। বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করব, তো তরকারি রয়েছে বেঁচে এখনো, তো রুটি নিতে হবে। রুটি পিস কত বললে? 5 টাকা। 5 টাকায় রুটি পাওয়া যাচ্ছে। তাছাড়া এই যে ফুলকপির তরকারি, তরকা, আলুর দম, ডিম তরকা, এটা চানা পনির। রুটি নিয়ে নিয়েছি। আমরা হোটেলে রান্না করছি, সবাই তো করবে না, বাইরেও অনেকে ঘুরে দেখে খায় কোন রেস্টুরেন্টে ভালো। তো পুরীতে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে। তাছাড়া সবজি সব কিছু তোমরা দিয়ে দেবে, রান্না করে দেবে, সেই ব্যবস্থাও রয়েছে। এই সমস্ত রকম সুবিধা তোমরা পেয়ে যাবে এই বাঙালি বাজারের কাছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন রুটি খাচ্ছি, রুটি আর তরকারি যেটা করেছিলাম বেঁচে ছিল, অনেকটাই রয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রথম দিন পুরীতে এসে যা যা করলাম, তোমরাও যারা প্রথমবার আসবে তাদের হয়তো অনেক হেল্প হবে এই ভিডিও দেখার পর। এই ভিডিও আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। কালকে ঘুরতে যেতে হবে, পুরী থেকে যা যা ঘোরার জায়গা রয়েছে, সকালে উঠতে হবে, 6:30টার সময় বাস রয়েছে। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।